আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো পটেটো রিং চিপস একটু ভিন্ন উপকরণ দিয়ে। খেতে কিন্তু খুবই মজা, বাচ্চারা খুবই পছন্দ করবে। বিকালে চায়ের সাথে খুবই ভালো মানাবে। এটি বানাতে উপকরণ যেমন কম লাগে, সময় কিন্তু কম লাগে। তাহলে আমি শুরু করে দিচ্ছি। এখানে আমি আধা কেজি পরিমাণ আলু নিয়েছি। আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, তবে অতিরিক্ত বেশি সময়ে সিদ্ধ করা যাবে না, যাতে ভিতরে পানি ঢুকে যায়। তাহলে আলুগুলোকে হাত দিয়ে আমি ভালো করে মথে নিচ্ছি, যাতে করে কোনো প্রকার গুটলি না থাকে। গুটলি থাকলে একদমই ভালো হবে না, একটু সময় লাগিয়ে মেখে নিতে হবে। আর দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর করে মাখা হয়ে গেছে, একটাও কিন্তু গুটলি নেই। এখন কয়েকটি রসুন আমি গ্রেট করে নিব, একেবারে মিহি করে। এটা ফ্রেশটা দেওয়ার চেষ্টা করবেন। 3 থেকে 4টির মতো ঠিক এইভাবে করে আমি গ্রেট করে নিলাম। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিব। বাটারটাকে হালকা তাপে গলিয়ে নিতে হবে, বেশি তাপে দিলে পুড়ে যাবে। তারপরে যে রসুন কুচিটা করেছিলাম সেটা দিয়ে দিতে হবে। এখানে গ্রেট করা রসুন হাফ টেবিল চামচের মতো হবে। রসুনটাকে এমনভাবে ভাজতে হবে যাতে সুন্দর একটা ফ্লেভার বের হয়, কিন্তু বেরেস্তা কালার করা যাবে না। সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চুলার তাপটা মিডিয়াম থাকবে। রসুনটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন হয়েছে। এখন মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়ে দিব। এটা স্বাভাবিক তাপমাত্রার পানি, গরম না কিন্তু। পানিটা দেওয়ার সাথে সাথে দিয়ে দিব চিলি ফ্লেক্স 1 চা চামচ পরিমাণ। এর সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সুজি। সুজিটা এখানে কাঁচাই দিচ্ছি, ভাজা না কিন্তু। এরই সাথে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। চুলার তাপটা এতক্ষণ কমানোই ছিল, এখন মিডিয়াম আঁচ করে নেড়েচেড়ে পানিটা শুকানো পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। নাড়তে নাড়তে দেখবেন পানিটা টেনে নিয়েছে এবং আস্তে আস্তে করে সুজিটাও মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। সুজি কিন্তু খুবই তাড়াতাড়ি পানি টেনে নেয়। এখানে 1 কাপের বেশি পানি দিবেন না, তাহলে সুজিটা ভর্তা ভর্তা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু পানি টেনে নিয়েছে। সবশেষে দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা এখানে 1/3 কাপ পরিমাণ নিয়েছি। আর এখানে পাতাটাই দেওয়ার চেষ্টা করবেন কুচি করে, ডালগুলো দিবেন না। তাহলে যখন আমরা এটা বানাতে যাব তখন ডালগুলো সমস্যা সৃষ্টি করবে, সেই জন্য আমরা ডালগুলো দিব না। ধনেপাতাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়তে হবে। মোটমাট সুজিটা রান্না করতে হবে 15 থেকে 20 মিনিটের মতো। চুলার তাপটা মিডিয়াম থাকবে, তাহলে ভালো করে সিদ্ধ হবে। যখন হাঁড়ি থেকে ছেড়ে ছেড়ে আসবে তখনই বুঝতে হবে সুজিটা সিদ্ধ হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে আরও 5 থেকে 10 মিনিট যদি ঢাকনা দিয়ে রেখে দিই, তাহলে সুজিটা আরও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তাহলে মাখতে আমাদের সুবিধা হবে। তাহলে চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। 10 মিনিট পর আবারও ফিরে আসব। 10 মিনিট পর সুজিটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। সুজিটাকে ঠান্ডা করার পর দেখতে ঠিক এরকম হবে, হাতে কিন্তু লেগে যাবে না। শক্ত করে বানাতে হবে। একটা বোলের মধ্যে মথে নেওয়া আলু এবং সুজিগুলো ঢেলে নিচ্ছি। ভালো করে এখন 2টি উপকরণ মেখে নিতে হবে। এখন চেখে দেখবেন লবণটা ঠিক আছে কিনা, যেহেতু আমরা আলুর মধ্যে কোনো প্রকার লবণ দেইনি। আমার এখানে লবণটা কম হয়েছে, তাই আমি অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে মেখে নিতে হবে। এখন খাবারের তেল দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ। এটা কম বেশি লাগতে পারে, এমনভাবে দিতে হবে যাতে সুন্দর একটা ডো তৈরি হয়, মানে স্মুথ হয়, যাতে হাতে না লেগে যায়। কথা বলতে বলতে আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন এক সাইড করে রেখে আমরা বানাতে চলে যাব। এখন ফ্রেশ একটা পলি নিয়ে নিতে হবে। এরই মধ্যে খাবারের তেল দিয়ে দিতে হবে পরিমাণ মতো। ভালো করে ঘষে ঘষে লাগিয়ে নিতে হবে। এখন হাতে একটু ডো নিয়ে নিতে হবে। যতটুকু সম্ভব হাত দিয়ে গোল করে তারপরে দিয়ে দিতে হবে। হাত দিয়ে যতটুকু সম্ভব একটু বড় করে নিব। তারপরে উপরে আরেকটা ফ্রেশ পলি দিয়ে দিব। একটা বেলনি দিয়ে সুন্দর করে বেলে নিতে হবে আলতোভাবে। চাপাচাপি করা যাবে না, তাহলে একদিকে মোটা এবং একদিকে পাতলা হয়ে যাবে। যখন মিডিয়াম সাইজের একটা রুটি তৈরি হয়ে যাবে তখন আমরা পলিটা উঠিয়ে নিব। যদি দরকার লাগে তাহলে পলি ছাড়াই আমরা একটু বেলে নিব। আলতোভাবে বেললে লাগবে না। দেখতেই পাচ্ছেন কতটুকু বড় করে এবং কতটুকু পুরুত্ব করে রুটিটা আমি বেলে নিয়েছি। এখন কাটার পালা। ঘরে যে কোনো বয়ামের যদি ক্যাপ থাকে সেটা তো কেটে নিতে পারেন, অথবা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। আমি এই সাইজের একটা ক্যাপ দিয়ে কেটে নিব। এটার সাইজটা আমার কাছে ঠিক লাগছে। এভাবে করে সুন্দর করে সবগুলো কেটে নিতে হবে। যেহেতু বলেছি রিং চিপস, তাই এটা রিংয়ের শেপটা আনার জন্য এটার থেকে ছোট আরেকটা ক্যাপ লাগবে আমাদের। আমার কাছে এরকম একটা ক্যাপ আছে, সেটা দিয়ে আমি কেটে নিচ্ছি। ঠিক এভাবে করে কেটে নেবেন।
এই চিপসটা যখন বানাবেন একসাথে বানিয়ে ভাজতে যাবেন না, তাহলে কি হবে, লেগে যাবে, শেপটা নষ্ট হয়ে যাবে। একদিকে বানাবেন, একদিকে ভেজে নেবেন। আমি এখানে সুজিটা শক্ত করে রান্না করেছি, এমনকি আলুটাও কিন্তু আমার ভালো ছিল, যার কারণে আমার এখানে কর্নফ্লাওয়ার লাগেনি। যদি দেখা যায় আপনাদের আলুটা নরম অথবা সুজিটা একটু নরম হয়ে গেছে, তখন আপনারা কর্নফ্লাওয়ার জয়েন করে সুন্দর একটা ডো তৈরি করবেন, যাতে করে হাতে লেগে না যায়। অনেকের প্রশ্ন করবেন কর্নফ্লাওয়ার ছাড়া অন্য কিছু দেওয়া যাবে কিনা। অল্প করে একটু চালের গুঁড়ো দিয়ে দিবেন, তাহলে ক্রিস্পি হবে। ময়দা দিলে তেমন একটা ভালো হয় না, তবে কাজ চলে যায়। আমি এক ব্যাচ তৈরি করে নিয়েছি, এখন আমরা ভাজতে চলে যাব। চুলাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, যাতে করে ডুবো তেলে ভাজা যায়। তেলটা মোটামুটি গরম হতে হবে, অতিরিক্ত বেশি গরমও করা যাবে না এবং ঠান্ডা তেলও দেওয়া যাবে না। অতিরিক্ত বেশি গরম তেলে দিলে পুড়ে যাবে, ঠান্ডা তেলে দিলে তেল ঢুকে যাবে। এক এক করে যখন চিপসগুলো দিতে থাকবেন, একটু গ্যাপ রেখে রেখে দিবেন, তা না হলে কি হয়, লেগে যেতে থাকে। আর একটু পর পর দিবেন, একসাথে দিতে যাবেন না, তাহলে লেগে যাবে। এভাবে করে আমার ফ্রাই প্যানে যতগুলো নেয় ততগুলো আমি দিয়ে দিয়েছি। এক পিঠ যখন মোটামুটি একটু শক্ত হয়ে যাবে, তখন আমরা উল্টিয়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে কালার আসা পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে। চুলার তাপটা কিন্তু মিডিয়াম থাকবে। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুকু কালার করেছে আমি। এভাবে করে সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন একটা চামচে উঠিয়ে যতটুকু সম্ভব তেলটা ঝরিয়ে একটা টিস্যুতে অথবা প্লেটে উঠিয়ে নিব। এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে, এটা আরও বেশি ক্রিস্পি হবে। সবগুলো চিপস আমি ভেজে নিয়েছি এবং পরিবেশন করে নিয়েছি। সবগুলো ভাজতে ভাজতে একটু সময় লেগেছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে এবং ভিতরটা কেমন দেখাচ্ছে। এটা বাইরের দিকটা অনেক ক্রিস্পি হবে এবং ভিতরটা একটু নরম হবে, যেহেতু এটা আমরা সুজি দিয়ে করেছি। আর এটা যদি বলতে চান কতক্ষণ ক্রিস্পি থাকবে, এটা লং টাইম ক্রিস্পি থাকবে না, তবে বিকেল টাইমে হালকা একটু নাস্তার জন্য এই রেসিপিটা ঠিক আছে। আর এভাবে করে কিন্তু আপনারা অল্প সময় রেসিপিটা তৈরি করে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে এভাবে করে বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।